প্রিয় তৃতীয় শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি তৃতীয় শ্রেণী অর্থাৎ ক্লাস 3 এর ইংরেজি বিষয়ের ফার্স্ট সামারেটিভ ইভালুয়েশন টেস্ট 2026 অর্থাৎ 2026 সালের প্রথম ইউনিট টেস্টের ক্লাস 3 এর ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র নিয়ে এই ভিডিওটি তোমাদের জন্য তৈরি করেছি। সম্পূর্ণ উত্তর সহ অবশ্যই দেখে নিতে হবে। ফুল মার্ক 20, সময় 40 মিনিট। নেমের জায়গায় ইংরেজিতে তোমরা তোমাদের নাম লিখবে, রোল নাম্বারের জায়গায় তোমাদের রোল নাম্বার, স্কুল নেমের জায়গায় তোমরা তোমাদের স্কুল বা বিদ্যালয়ের নাম ইংরেজিতে লিখবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পদ্ধতি অনুসরণ করে প্রশ্নপত্রটি তোমাদের জন্য তৈরি হয়েছে। প্রথম এক দাগে কি বলেছে দেখা যাক। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর, ইজ, এম। শূন্য স্থান পূরণ করতে হবে আর, ইজ আর এম ব্যবহার করে। এর জন্য রয়েছে 2 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের উত্তরের জন্য 1 মার্ক করে, এই 1-এর অর্ধেক বা হাফ মার্ক করে বরাদ্দ। তাহলে প্রথম হবে, দেখে নেওয়া যাক। আই অ্যাম এ গার্ল, আমি একটি মেয়ে। দেখো এখানে অ্যাম শূন্যস্থানে। রমেন ইজ মাই ব্রাদার, রমেন হলো আমার ভাই, শূন্যস্থানে হবে ইজ। রিয়া ইজ মাই সিস্টার, রিয়া হলো আমার বোন, তাহলে শূন্যস্থানে ইজ। দে আর এল্ডার টু মি, তারা আমার থেকে বড়, তাহলে এখানে হবে আর। তাহলে প্রথম শূন্যস্থানে অ্যাম, দ্বিতীয় শূন্যস্থানে ইজ, তৃতীয় শূন্যস্থানে ইজ, চতুর্থ শূন্যস্থানে আর। 2 দাগের প্রশ্ন দেখে নেব। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট। দেখো সঠিক বিবৃতির জন্য টি লিখব এবং ভুল বিবৃতির জন্য আমরা এফ লিখব। এখানে 4টি ট্রু ফলস করতে হবে, 2 মার্ক। প্রত্যেকটি ট্রু ফলসের জন্য 1-এর অর্ধেক বা হাফ মার্ক করে বরাদ্দ। 2-এর এ। দ্য কাউ মুভস অ্যাজ শি সিজ কাজল। দেখো গরুটি হাম্বা হাম্বা করে ডাকছিল কাজলকে দেখে, এটি ট্রু। বিতে মিনি ইজ ভেরি স্মার্ট, এটি সত্য, বলে টি। সিতে কাজল হ্যাজ নো ফ্রেন্ডস, কাজলের কোনো বন্ধু নেই, এটি ফলস, মানে এফ। ডিতে দ্য শিপ লাইকস টু ড্রিঙ্ক মিল্ক, দ্য শিপ লাইকস টু ড্রিঙ্ক মিল্ক, এটি ফলস, মানে এফ। বলছে ভেড়াটি দুধ পান করতে পছন্দ করে, এটি ফলস। এবার আমরা 3 দাগ দেখে নেব। 3 দাগে কি বলেছে? ম্যাচ দ্য অ্যানিমালস উইথ দেয়ার সাউন্ডস। দেখো এখানে এই পশুগুলোকে বা প্রাণীগুলিকে তাদের যে শব্দ, সেই শব্দগুলোর দ্বারা চিহ্নিত করতে হবে। কিভাবে? এখানে তীর চিহ্ন দিয়ে। মোট 4টি করতে হবে, 2 মার্ক। প্রত্যেকটির জন্য 1-এর অর্ধেক বা হাফ মার্ক করে বরাদ্দ। এখানে ডগ আছে, তাদের সাউন্ড হচ্ছে বার্ক, ঘেউ ঘেউ করা। এখানে ক্যাট আছে, এদের সাউন্ড হচ্ছে মিউ, ম্যাও ম্যাও করা। এখানে আমরা ভেড়া দেখতে পাচ্ছি, এখানে ব্লিট, তার শব্দ। এখানে আমরা দেখতে পাচ্ছি কাউ বা গরু, এখানে মু, হাম্বা হাম্বা করে ডাক করা। এবার আমরা এই প্রশ্নপত্রের নেক্সট পেজ দেখে নেব। নেক্সট পেজে কি বলেছে দেখে নেওয়া যাক। রাইট দ্য বেবি নেমস ফলোয়িং দ্য অ্যানিমেলস। নিম্নলিখিত যে প্রাণীগুলো আছে বা যে পশুগুলোর দেওয়া রয়েছে, পশুগুলোর নাম দেওয়া রয়েছে বা নামগুলো আছে, তাদের বাচ্চাদের মানে বেবিদের নাম লিখতে হবে বা শাবকদের নাম। সেই পশুদের শাবকদের নাম কি হবে? নামগুলো লিখতে হবে, পশু শাবকের নাম। বা কুকুরের বাচ্চাকে কি বলা হয় ইংরেজিতে, ছাগলের বাচ্চাকে বা ছাগল শাবককে কি বলা হয়, সেগুলো আমরা লিখব। যেরকম ডগ হবে পাপ্পি, দেখো PUPPY, পাপ্পি। বিতে আছে গোট মানে ছাগলের বাচ্চাকে বা ছাগল শাবককে বলা হয় কিড। সিতে আছে শিপ মানে ভেড়ার শাবককে বা ভেড়ার বাচ্চাকে বলা হয় ল্যাম্ব, LAMB। ডিতে আছে কাউ মানে গরুর বাচ্চাকে বা বাছুরকে বলা হয় কাপ, CALF, কাপ। ইতে আছে হর্স মানে ঘোড়ার বাচ্চাকে বলা হয় ফোল, অথবা পুরুষ বাচ্চাকে বলা হয় কোল্ট, COLT। স্বভাবত ঘোড়ার বাচ্চা বা ঘোড়ার শাবককে স্বভাবত বলা হয় বা স্বাভাবিকভাবে বলা হয় ফোল। তাহলে এটা লিখলে হবে ফোল বা কোল্ট, যে কোনো একটা লিখলেই হবে। তাহলে এখানে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, 5 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য কিন্তু 1 মার্ক করে বরাদ্দ। এবার আমরা দেখব 5 দাগের প্রশ্ন ও তার উত্তর। 5 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। রাইট দ্য অ্যান্সার ফলোয়িং কোয়েশ্চেন। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর করতে হবে, এর জন্য 4 মার্ক বরাদ্দ। প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ রয়েছে। 5-এর এ।
হুইচ অ্যানিম্যাল ওয়াজ ফ্যাট অ্যান্ড লার্জ, কোন প্রাণীটি এর ভিতর মোটা এবং বৃহৎ বা বড়? দ্য ক্যামেল ওয়াজ ফ্যাট অ্যান্ড লার্জ। তাহলে এখানে উট হলো মোটা এবং বড়। বিতে হু পাউন্সড অন দ্য ক্যামেল, কে উটটির ওপর লাফিয়ে পড়েছিল? দ্য লায়ন অ্যান্ড দ্য টাইগার পাউন্সড অন দ্য ক্যামেল। তাহলে সিংহ এবং বাঘ উটটির উপর লাফিয়ে পড়েছিল। তারপর সি দাগে আমরা দেখে নেব, হু ইজ রেসপন্সিবল ফর দ্য প্রবলেমস অফ দ্য অ্যানিমালস। হু ইজ রেসপন্সিবল ফর দ্য প্রবলেমস অফ দ্য অ্যানিমালস। দেখো, পশুদের বিপন্নতার জন্য দায়ী কে? উত্তর হবে মেন আর মানুষেরা। মেন আর রেসপন্সিবল ফর দ্য প্রবলেমস অফ দ্য অ্যানিমালস। পশুদের বিপন্নতা বা সমস্যার জন্যে দায়ী মানুষেরা। ডি, হোয়ার ইজ দ্য গরিলা ফ্রম? হোয়ার ইজ দ্য গরিলা ফ্রম? দ্য গরিলা ইজ ফ্রম দ্য কঙ্গো বেসিন। তাহলে গরিলা কোথায় দেখা যায় বা পাওয়া যায় গরিলাকে? দ্য গরিলা ইজ ফ্রম কঙ্গো বেসিন, কঙ্গো বেসিন এলাকায়, আফ্রিকার। এবার 6 দাগে আমরা দেখে নেব। 6 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স। দেখো, শূন্যস্থান পূরণ করতে হবে এই হেল্প বক্স থেকে উপযুক্ত ওয়ার্ড নিয়ে। এখানে 5টি শূন্যস্থান পূরণ করতে হবে, 5 মার্ক বরাদ্দ, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। 6 প্রথমটা দেখে নিই। এ কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিম্যাল, শূন্যস্থানে হবে ডোমেস্টিক। ইট মুজ, শূন্যস্থানে হবে মুজ। এ বেবি কাউ ইজ কল্ড এ কাপ, শূন্যস্থানে হবে কাপ। এবং কাউ ইট হে, হে মানে খড়। গরু কি খায়? খড় খায়। গ্রিন লিভস অ্যান্ড গ্রাস, সবুজ ঘাস, সবুজ পাতা এবং ঘাস। দ্য কাউ গিভস আস মিল্ক, শূন্যস্থানে হবে মিল্ক, মিল্ক মানে দুধ। গরু আমাদের কি দেয়? দুধ দেয়। তাহলে প্রথম শূন্যস্থানে ডোমেস্টিক মানে গৃহপালিত। এ কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমাল, গরু হলো গৃহপালিত পশু। ইট মুভস, এরা হাম্বা হাম্বা করে ডাকে। এ বেবি কাউ ইজ কল্ড এ কাপ, গরুর বাচ্চা বা গরুর শাবককে বলা হয় কাফ বা বাছুর। কাউজ ইট হে, গরুরা খায় খড়। গ্রিন লিভস, সবুজ পাতা, অ্যান্ড গ্রাস এবং ঘাস। দ্য কাউ গিভস আস মিল্ক, গরু আমাদের দুধ দেয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই